আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আন্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাশি রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকেও সকাল থেকে এই ভিডিওটি স্টার্ট করলাম। আর মা কিন্তু নুডলস রান্না করে নিয়েছে, একদম সিম্পল এগ নুডলস। সেটাই কিন্তু আমি খেয়ে নিয়েছি, খুবই ভালো লেগেছিল। আর এরপরে কিন্তু আমি বাহিরে খেলতে চলে গিয়েছিলাম। সানিহা নাহিয়া এসেছিল এবং তাজও এসেছে। আসলে সানিহা কিন্তু তাজের বাড়িতে গিয়েছিল, তখন কিন্তু তাজকে নিয়ে এসেছে সাথে করে। সানিহা আরও কয়েকজনের সাথে গিয়েছিল, তো তারপরে কিন্তু ওকে নিয়ে এসেছে। আর মা দেখো একটু ছাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিল। আর আজকে কিন্তু মা সরিষার শাক রান্না করবে। এই সরিষার শাক কিন্তু আমার একদমই পছন্দ না, তবে আমার ফুপিরা এবং আমার মা এটা খেতে খুবই পছন্দ করে। এই জন্য কিন্তু মা এই সরিষা শাকটা রান্না করছে। তো দেখো মা কিন্তু এখানে সরিষা শাকটা সুন্দর করে রসুন দিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছে। আর এখন কিন্তু দেখো ভাজিটা শেষ, মা কিন্তু সার্ভ করে নিল। আর এদিকে দেখো মা একটু সুন্দর করে মশলার মধ্যে শুটকি কষিয়ে নিচ্ছে। আসলে আজকে মা শুটকি দিয়ে কিন্তু মূলা রান্না করবে। এটা কিন্তু আজকে আমি প্রথম খাবো, আর তোমাদেরকে রিভিউ দিব ইনশাল্লাহ এটা কেমন খেতে। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, শুনেছি যে এটা খেতে খুব মজা হয়। আর দেখো এখানে কিন্তু মা কেটে রাখা মূলাগুলো দিয়ে দিল, দিয়ে কিন্তু এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিবে। তো আস্তে আস্তে কিন্তু দেখো মায়ের নেড়ে চেড়ে নিতে নিতে মূলাগুলোর মেকআপ হয়ে যাচ্ছে এবং তারা হলুদ হয়ে উঠছে। আর দেখো এখানে কিন্তু মা একটু ইলিশ মাছের তরকারি রান্না করছে, মানে ঝোল আর কি। তো মা কিন্তু এটা কাঁচা কলা দিয়ে রান্না করবে, তবে মা সাথে কিন্তু একটু মাছ ভেজেও ছিল। যারা মাছ ভাজা খেতে চায় তারা খাবে, আর যদি মাছ ভাজা খেতে মন না চায় তাহলে কিন্তু কাঁচা কলা দিয়ে মাছের ঝোল খেতে পারবে। তো মা কিন্তু এটা একটু কম করেই রান্না করেছিল, আর মাছ ভাজাটা কিন্তু মার ভিডিও করতে পারেনি বন্ধুরা। আর দেখো এইদিকে কিন্তু মা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছে মূলা দিয়ে শুটকি। তো এটা কিন্তু দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে, ইনশাল্লাহ খেতেও খুবই টেস্টি হবে। তোমাদের সাথে তো রিভিউ শেয়ার করব। তো তোমরা কি কখনো এটা খেয়েছো কিনা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি খুব খুশি হব। তো যাই হোক, এখন কিন্তু এটা রান্না শেষ, মা কিন্তু সার্ভ করে নিল। দেখো কত লোভনীয় লাগছে না? কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একদম কমলা কমলা একটা কালার, অনেক ইয়ামি লাগছে দেখে। আর দেখো এদিকে কিন্তু মা সুন্দর করে কাঁচা কলা ভেজে নিচ্ছে, মানে কাঁচা কলা কষিয়ে নিচ্ছে। নেওয়ার পর কিন্তু মা তো মাছগুলো এখান থেকে তুলে নিয়েছিল প্রথমে, মাছ কষানোর পর তারপর কিন্তু মা কাঁচা কলাটা দিয়েছে। এখন কিন্তু মা আবারও মাছ এখানে দিয়ে দিবে। কাঁচা কলাটা ভালো করে কষানো হওয়ার পর তারপর কাঁচা কলা দিয়ে মা মাছের ঝোলটা করে নিবে। তো এখন কিন্তু মা ঝোলের জন্য একটু পানি দিয়ে দিল, তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এরকম করেই মা নেড়ে চেড়ে নিবে আস্তে আস্তে আলতোভাবে, যাতে কলাগুলো ভেঙে না যায়। আসলে কাঁচা কলা কিন্তু ভেঙে যায় এজন্য। আর এখন কিন্তু মা ইলিশ মাছ দিয়ে দিল, তারপর কিন্তু মা আর একটু নেড়ে চেড়ে নিল। তো আস্তে করে নেড়ে চেড়ে দিবে, তারপর কিন্তু ব্যাস হয়ে যাবে মজাদার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু বাহিরে খেলাধুলা শেষ করে বাসায় চলে এসেছি এবং গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। আর এরপর কিন্তু আমি এখন খাওয়া দাওয়া করব। তো দেখো আমি কিন্তু সরিষা শাক দিয়ে ভাত খাচ্ছি, তবে তোমরা তো জানোই আমার সরিষা শাক একদমই পছন্দ না, কেমন একটা ঝাঁঝালো ফ্লেভার। তো তাও কিন্তু মা আমাকে একটু রিকোয়েস্ট করছিল যে প্লিজ খাও, তো এই জন্য কিন্তু আমি খেয়েছি, তবে ভালো লাগছিল না। জন্য কিন্তু আমি মূলা এবং শুটকির তরকারিটা ভাজিটা দিয়ে খাচ্ছিলাম। আর দেখো এখন কিন্তু সেটাই আমি শুধু ট্রাই করছি বন্ধুরা, অনেক টেস্টি ছিল, সত্যি আমার খুবই মজা লেগেছিল, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। তো যাই হোক মজা করে খেয়ে নিলাম।
এরপরে কিন্তু মা আমাকে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার তরকারিটা দিয়ে দিবে, সেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তবে মাছ ভাজাটাও আমার ভালো লাগে, কিন্তু কাঁচা কলা না আমার খুবই প্রিয় একটা সবজি। আর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল হলে তো কথাই নেই, আমার আর কিছুই লাগে না। তো এখন কিন্তু মা আমাকে দিয়ে দিল কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি। তো আমি কিন্তু এখন মজা করে এটা খেয়ে নিব। আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল, আমার খুবই ভালো লেগেছে এটা ইলিশ মাছ দিয়ে, খুবই এনজয় করেছি, আমার ভালো লেগেছে খুব আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর দেখি ব্লিঙ্ক এসেছে। তো মা কিন্তু ব্লিঙ্ককে খেতে দিয়েছিল, আর ব্লিঙ্ক খুবই ম্যাও ম্যাও করছিল, সে তো ঘরে ঢুকে পড়েছিল, তার এতটাই ক্ষুধা লেগেছে। তো মা কিন্তু খেতে দিয়েছে, তারপর কিন্তু আমরা বাইরে খেলতে গিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।